মুঘল মারাঠা চুক্তি 1719। 1680 খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজির মৃত্যুর পর মারাঠাদের সাময়িক বিপর্যয় ঘটলেও অষ্টাদশ শতকে পেশওয়াদের নেতৃত্বে মারাঠারা পুনরায় নিজেদের সুসংগঠিত করতে সক্ষম হয়। বালাজি বিশ্বনাথের সহযোগিতায় শম্ভুজির পুত্র শাহু ছত্রপতির মর্যাদা ভোগ করতে সক্ষম হন। মূলত শাহুর মধ্যে শিবাজির গুণাবলী আদৌ ছিল না। তিনি পেশোয়া বালাজি বিশ্বনাথের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং মৃত্যুর পূর্বে পেশোয়াকে মারাঠা রাজ্যে সর্বোচ্চ কর্তৃত্ব দান করে যান। প্রতিষ্ঠিত হয় পেশোয়াতন্ত্র। 1713 থেকে 61 তিনজন পেশোয়াদের আমলে মূলত মারাঠা সাম্রাজ্য ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে প্রসারতা লাভ করে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর দরবারে গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিয়ে বালাজি বিশ্বনাথ শক্তি বৃদ্ধি করেন। সম্রাট ফারুক শিয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সৈয়দ ভ্রাতৃদ্বয় অর্থাৎ সৈয়দ আবদুল্লাহ এবং সৈয়দ হুসেন আলী মারাঠাদের সাহায্য চাইলে বালাজি বিশ্বনাথ রাজি হন এবং দুই ভাইয়ের কয়েক বছর ধরে সম্রাট তৈরির করার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বালাজি বিশ্বনাথ মুঘল দরবারের সৈয়দদের সাহায্যে ক্ষমতা বৃদ্ধি করতে থাকেন ক্রমশ। 1719 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে সৈয়দ হুসেন আলী তার নতুন মিত্র মারাঠাদের নিয়ে দিল্লি প্রবেশ করেন এবং ফারুক শিয়ারকে সিংহাসনচ্যুত করে একজন পুতুল সম্রাট রফিউদ দরাজাতকে সিংহাসনে বসান এবং সম্রাটের দ্বারা 1718 খ্রিস্টাব্দে চুক্তি অনুমোদিত হয়। বালাজি বিশ্বনাথ চুক্তিপত্রে এবং রাজপরিবারকে মুক্তিপ্রাপ্ত সদস্যদের নিয়ে এই চুক্তি সম্পাদিত করেন। এই চুক্তির শর্তগুলি ছিল, দেখে নাও। 1 নম্বর, শিবাজির রাজ্যের যে অঞ্চলগুলি মুঘলরা দখল করেছিল তা শাহকে ফিরিয়ে দেওয়া হবে। খানদেশ, গন্ডোয়ানা, বেরার, কর্ণাটক প্রভৃতি যে সমস্ত অঞ্চল মারাঠা জয় করেছিল সেগুলির উপর মারাঠাদের পূর্ণ কর্তৃত্ব স্থাপন করা হবে বা স্বীকার করে নেবে মুঘল সম্রাটগণ। দাক্ষিণাত্যে 6টি মুঘল সুবা থেকে চৌথ স্বদেশমুখী আদায় অধিকার মারাঠারা লাভ করবে। ছত্রপতি শাহু মুঘল সম্রাটের করত সামন্ত হিসাবে সম্রাটের বশ্যতা নামেমাত্র স্বীকার করে নিলেও স্থির হয় যে তিনি স্বাধীনভাবেই রাজত্ব করবেন এবং মুঘল সম্রাটকে বাৎসরিক 10 লক্ষ টাকা নজরানা হিসাবে দেবেন এবং শাহু প্রতিশ্রুতি দেন যে তিনি দ্বিতীয় শম্ভুজির রাজ্য আক্রমণ করবেন না। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। ঐতিহাসিক জি.এস. সরদেশাই এই চুক্তিকে বালাজি দর্শিত গভীর রাজনৈতিক পাণ্ডিত্যের পরিচয় বলেছেন। আবার টেম্পেল মূলত এই চুক্তিকে মারাঠা জাতির ম্যাগনা কার্টা বলে উল্লেখ করেছেন। তবে এই নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বালাজির কর্তৃত্ব বা দক্ষতাকে অনেকেই বড় করে দেখেছেন, আবার অনেকেই ছোট করে দেখেছেন। তোমরা শেষ প্যারাটা গুছিয়ে লিখে নিও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।